নমস্কার, আমি দেবপ্রিয়া। আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রান্না করার সাথে সাথে তোমাদের স্পেনে কিভাবে বাড়ি ভাড়া নেওয়া যায় এবং সেটার খরচ কত এবং তার অনেক নিয়মকানুন আছে, সেটা আমার নিজের অভিজ্ঞতার থেকেই তোমাদের কাছে শেয়ার করব। তো আজকে আমি রান্না করছি ঘুগনি, সাথে একটা অন্যরকম বিদেশি আইটেম। তো চলো শুরু করা যাক। রান্না ছেড়ে হঠাৎ চলে আসলাম, তার কারণ আজকে দুটো আইটেম করছি। একটা তো নর্মাল ঘুগনি, যেটা বাঙালিদের ঘুগনি বা নন বেঙ্গলিদের চানা মশলা, আর একটা করছি একটা এগ প্ল্যান্ট মানে বেগুন, সেটার একটা আইটেম। আর সেটা মেইনলি বিদেশি আইটেম, চিজ দিয়ে, অনেকে হয়তো খেয়েওছো। তো সেটা আজকে করবো, সেটার রেসিপি কিন্তু আমার শর্টসে আসবে। তবে ওটার জন্য, ওটা যেহেতু মেইনলি ওভেনেই হয়, তার জন্য একটা আমার ট্রে লাগবে, মানে প্রপার ওভেনের ট্রে আছে, বাট সেটা বানানোর জন্য ট্রে বা ওই ট্রেই বলে ওগুলোকে, একটা এই টাইপের কাচের। তো সেটা আমার গোল আছে, কিন্তু আমার লাগবে একটা স্কোয়ার। তো তার জন্য আমাকে এখন যেতে হবে বাইরে। আর বাইরে যা রোদ তোমাদের সাথে শেয়ার করছি, এত গরম। আমি সবসময় চেষ্টা করি দিনের বেলা মানে এত রোদের মধ্যে না বেরোনোর, বাট এই মাঝে মাঝে কিছু দরকারি জিনিসগুলো আনতে আমাকে যেতেই হয়। তো যথারীতি জিনিসটা নিয়ে আসবো, তারপর এসে বাকি রান্নাটা করব। আর আজকে সারাদিনটাই তো তোমাদের সাথে আছি, চলো লেটস গো। বেরোনোর আগে ঘরের থেকে প্লাস্টিক নিয়ে যাচ্ছি। আমার আগের ব্লগে একজন কমেন্ট করেছিলেন যে ইউরোপে এই প্লাস্টিক ব্যবহারটা কমাতে পারছে না। এটা খুব সত্যি কথা, এত উন্নত দেশে প্লাস্টিক ব্যবহার একদমই কমাতে পারে না। তাই জন্য একটু নিজেরা যদি সচেতন হই তাহলে কিন্তু অনেকটাই উপকার হয়। আমি কি করি, ঘরে আমাকে দোকান থেকে যে প্লাস্টিকগুলো দেয় সেগুলো রেখে দিই, সেগুলোই রিইউজ করি, যাতে প্লাস্টিকের ব্যবহারটা কমে যায়। রোজ চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। মানে স্পেনের সব ঠিক আছে, এই গরমটাই একদমই নেওয়া যায় না। আর আমাদের এখানে এই সিস্টেম আছে, মানে এইভাবে সুইচ আছে। এখানে মোটামুটি ইউরোপের সব বাড়িগুলোতেই এই টাইপের, ওখানে সুইচটা প্রেস করলে এখানে গেটটা খুলে যাবে। রোদটা দেখাচ্ছি, দাঁড়াও। ঠিক এতটাই কিন্তু রোদ, এবং এই সময় মানে দুপুরবেলা টাইমটা খুব বেশি গরম থাকে। এবং শীতকালীন জায়গাগুলোতে যখন গরম পড়ে এতটাই মানে খুবই অসুবিধা হয় যারা থাকে এখানে। কারণ আমরা যেহেতু ভারতবর্ষ থেকেই বিলং করি, তাই জন্য আমাদের কাছে এই 40 ডিগ্রি 45 ডিগ্রি অলরেডি আমরা আর কি জানি কীরকম হয়। তবে এখানে যেহেতু শীতকালীন দেশগুলো, এখানে এই 40 ডিগ্রি অনেক। তো যেটা বলছিলাম তোমাদের সাথে, দেখো যে হাইপার ডেলিশিয়াস যে লেখা, ওটাই কিন্তু আমার দোকান ছিল একদম বাড়ির পাশে। আর এই জন্যই কিন্তু আমি আজকে এই সাহসটা করেছিলাম। তো আমাদের এখানে এই চাইনিজ দোকানগুলো প্রতিটা রাস্তার কোনায় কোনায় আছে, এবং এই দোকানগুলোর একটা সুবিধা হলো এখানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ মানে সব কিছু অ্যাভেলেবেল, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে বাসনপত্র। এবং আমার মনে হয় তুলনামূলক দামগুলোও একটু কম। তো তাই জন্য যারা স্পেনে আসো, এরকম চাইনিজ স্টোরগুলোতে কিন্তু খুব সুবিধের বিষয় আর কি। তো আমি এখান থেকে একটা ট্রে খুঁজছিলাম, ওভেন ট্রে, যেটা বললাম তোমাদের বাড়িতেই। তো আমি দেখছিলাম কীরকম নেওয়া যায়। তবে আমি চাইছিলাম স্কোয়ার, কিন্তু আমি সেটা পাইনি, কারণ স্কোয়ারগুলো অনেক ছোট ছিল। তাই জন্য এরকম রাউন্ড শেপেরই নিতে হলো। তবে এটা একটু বড় আমার ঘরে যেটা আছে সেটার থেকে। তো মনে হলো এসছি যখন একটা নিয়েই নিই। তো এটাই কিন্তু ছিল। এবার আমি এটা বিল করেছিলাম, এবং এটার বিল হয়েছিল 8 ইউরোর মতো, মানে সেটা ভারতীয় টাকায় 720 টাকার মতো। আর আগের ব্লগে আমি যখন এই গ্রসারি শপিংয়ে একটা ব্লগ বানিয়েছিলাম, অনেকেই বলেছিলে যে দিদি একটু দামগুলো যদি ভারতীয় টাকায় আমি কনভার্ট করে বলে দিই তোমাদের সুবিধা হয়। তো তাই জন্যই বলছিলাম, আসলে আগেও বলতাম, তবে অনেকের একটু আপত্তি ছিল, তাই জন্য আমি বলিনি। তো এবার যখন তোমরা বলেছো, তাই জন্য বলে দিলাম যে ভারতীয় টাকায় কত। তারপরে এই সময় যেহেতু অনেক গরম, রাস্তাঘাটও কিন্তু অনেকটা ফাঁকা। তো দেখো, কথা বলতে বলতে বাড়িতেও চলে আসলাম। আর আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো, স্প্যানিশ বাড়ি ভাড়া। তবে এই স্পেনে বাড়ি ভাড়া কিন্তু একটা চ্যালেঞ্জ, বিশেষ করে তুমি যদি নতুন হও। আমরা যখন প্রথম স্পেনে আসি, সেটার একটা অনেক বড় গল্প আছে। তো এই যেটা বললাম, যেটা কিনে নিয়ে এসেছি, এই যে এটা কিন্তু ছিল খুব ভালো আর ওভেন ফ্রেন্ডলি। তো এটাই মেন ছিল। এবার আবার একটু বাড়ি ভাড়ার কথায় আসা যাক। তো আমি আর অভিজিৎ যখন প্রথম স্পেনে আসি, আমরা কিন্তু প্রথমেই বাড়ি ভাড়া ইন্ডিয়া থেকে খুঁজে পাইনি। আমরা এয়ারবিএনবিতে বুক করে প্রথমে অনেক দিন, প্রায় 10-12 দিনের মতো কিন্তু এয়ারবিএনবিতে ছিলাম। কারণ বাড়ি ভাড়া যে বললাম, বাড়ি ভাড়া খোঁজা একটা চ্যালেঞ্জ।
তো দেখো আজকে আমি যেটা রান্না করব ঘুগনিতে কিন্তু প্রথমেই আমি ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা এবং জিরে, তারপরে অল্প একটু পেঁয়াজ আর রসুন দিয়েছি। আজকে মেনলি টমেটো পিউরিটা দিয়েই করব, খুব সিম্পল, কারণ এত গরমে বেশি রিচ কিন্তু যতটা অ্যাভয়েড করা যায়। তো যেটা বলছিলাম, আমরা এয়ারবিএনবিতে প্রায় 10-15 দিন থাকার পরে আমরা বাড়ি ভাড়া খুঁজে পেয়েছিলাম এবং সেটাও কিন্তু আমরা অনেক কষ্ট করেছি, অনেক লোকের সাথে কথা বলেছি। আর যেহেতু প্রথম এসেছিলাম তখন স্প্যানিশ একেবারেই পারতাম না, মানে বেসিক কিছু ওয়ার্ড ছাড়া, তো সেই জন্য আরও সমস্যা হয়েছিল। তাই জন্য যখনই যারা স্পেনে আসবে একটু বেসিক থেকেও বেশি আর কি স্প্যানিশটা শিখে আসলে খুব সুবিধে, কারণ এই বার্সেলোনা, ম্যাড্রিডের মতো বড় শহরগুলোতে যেরকম ইংরেজিটা অনেকেই পারে, কিন্তু একটু ছোট শহরগুলোতে কিন্তু শুধু স্প্যানিশই চলে, তাই স্প্যানিশ ইজ মাস্ট। তারপরে দেখো আমার ওদিকে ঘুগনি রান্নাও হয়ে গেছে। আর ওই যে বললাম আর একটা রান্না করছিলাম, এই যে বেগুনের একটা আইটেম, এটার কিন্তু পুরো ভিডিও শর্টসে আসবে, তাই জন্য এখন আর ডিটেলটা বলছি না, জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এবার বাড়ি ভাড়া কত, ম্যাড্রিডে যেরকম তুমি যদি স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকো সেটা কিন্তু প্রায় 850 ইউরোর কাছাকাছি, ভারতীয় টাকায় সেটা প্রায় 84,000 টাকার মতো। মানে তো বুঝতেই পারছো, ছোট একটা ঘর একটা কিচেন, যেরকম স্টুডিও অ্যাপার্টমেন্ট হয়। আর এটা ম্যাড্রিড জন্যই এত দাম। এটা আবার যদি জারাগোজায় তুমি যদি স্টুডিও অ্যাপার্টমেন্ট জাস্ট একটা রুম থাকবে, সেখানেই কিচেন এবং ওয়াশরুম, তাহলে সেটাই কিন্তু তুমি প্রায় 500 ইউরোর মধ্যে পেয়ে যাবে, যেটা ভারতীয় টাকায় প্রায় 45,000 টাকার মতো। তো মানে ডিফারেন্সটা কিন্তু বেশ, মানে এটা এখানে যেটা 45,000 টাকা সেটাই ম্যাড্রিডে 84,000, মানে 84,000 টাকা। দেখো কথা বলতে বলতে আমার সব রান্না শেষ এবং অভিজিৎ কিন্তু বিকেলবেলা চলে আসলো, কিছু জিনিস নিয়েও সবসময় বাড়ি ঢোকে। যেরকম আজকে এসেছিল আমার জন্য একটা এরকম আইসক্রিমের মতো, এটাকে দোচি বলে। তো তারপরে হঠাৎ করে আমাদের ডিসিশন নেওয়া হলো যে আমরা একটু বাইরে থেকে ঘুরে আসবো। আর আজকের আউটফিট ছিল এইটা আমার। তো যেটা বলছিলাম ম্যাড্রিডের তো হলো, এবার বার্সেলোনাতেও কিন্তু প্রায় একই রকম, তবে ভ্যালেন্সিয়া, মালাগা এইসব যেগুলো বাকি একটু ছোট শহরগুলো আছে, সেখানে কিন্তু আবার তুমি 450 থেকে 650 ইউরোতেও ভালো এক বেডরুমের যে ফ্ল্যাটগুলো, মানে স্টুডিও অ্যাপার্টমেন্ট পেয়ে যায়। অর্থাৎ ভারতীয় টাকায় সেটা 44,000 থেকে 64,000, মানে 64,000-এর মধ্যে। তো আজকে মনে হলো তোমাদের সাথে দিনটা শেয়ার করি। বিকেলবেলাটা হঠাৎ করেই প্ল্যান হয়েছে, কোনো মানে ঠিক ছিল না যে আমরা দুজন মিলে বেরোবো। আর এখানে এটাই একটা ভালো লাগা যে বিকেলেরই না ক্যাফেগুলোতে খুব ভিড় হয়ে যায়, যদিও এটা সপ্তাহের মাঝখানে। আজকে তুলনামূলক ভিড়টা একটু কম থাকার কথা। তবে এতক্ষণ যেই ফ্ল্যাটগুলোর কথা বললাম সেগুলো কিন্তু স্টুডিও অ্যাপার্টমেন্ট, মানে স্টুডিও অ্যাপার্টমেন্ট হলো যেখানে একটা রুম আর সেখানেই কিচেন এবং পাশেই তোমার ওয়াশরুম থাকবে। তবে এই ধরো আমরা যেরকম বাড়িতে আছি, মানে আমাদের একটা বেডরুম, একটা লিভিং রুম এবং মানে এটা হচ্ছে 1 BHK ফ্ল্যাট, সেগুলোর ভাড়া কিন্তু আবার বেড়ে যাবে। তবে যারা সিঙ্গেল আছো তাদের একটা খুব সুবিধের এখানে অপশন আছে শেয়ার্ড, যে কোনো শেয়ার্ড ফ্ল্যাটে তোমরা থাকতে পারবে। শেয়ার্ড ফ্ল্যাটগুলো হচ্ছে এরকম হয়, মানে ধরো একটা ফ্ল্যাট, সেখানে 4টে রুম, 4টে রুমে 4টে আলাদা আলাদা লোক থাকতে পারবে, তবে কিচেন এবং বাথরুম কমন হবে, মানে সেগুলো কিন্তু তোমাদের শেয়ার করতে হবে। তবে আমার মনে হয় এখানে লোকজন মোটামুটি পরিষ্কারই এবং অনেক রুলস মেনে চলে, তাই জন্য যারা সিঙ্গেল আছে তারা প্রথমে কিন্তু শেয়ারে থাকতে পারে। তবে ওই স্টুডিও অ্যাপার্টমেন্টও সিঙ্গেলদের জন্য ভালো, তবে যারা কাপল আসছে তারা তো স্টুডিও অ্যাপার্টমেন্টে একটু কষ্ট হবে, তাই জন্য এরকম 1 BHK ফ্ল্যাটগুলো একটা বেডরুম একটা লিভিং রুম নেওয়া যেতেই পারে, যেরকম আমরা আছি। তো আমার ফ্ল্যাটের ভাড়া কত এবং আমার ফ্ল্যাটটা একদিন তোমাদের পুরো ঘুরে দেখাবো। তোমাদের সাথে এগুলো নিয়ে গল্প করতে করতে দেখো আমরা ক্যাফেতে চলে এসেছি। তবে ওই যে বললাম আজকে যেহেতু সপ্তাহের মাঝামাঝি, তাই জন্য ভিড়টা অনেকটাই কম, কারণ শুক্র শনিবার অনেক ভিড় হয়। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব পরের আস্তে আস্তে ভিডিওগুলোতে, যেখানে উইকেন্ড লোকজন কীরমভাবে পালন করে। তারপরে দেখো কথা বলতে বলতে আমাদের মনে হলো আজকে বাড়িতে অলরেডি আমার রান্না করার শখ আছে, কিন্তু আমি আর অভিজিৎ ঠিক করলাম এখানে ডোনের অনেকেই জানবে যারা ইউরোপে আছো। ডোনের হলো এখানে কিছু আফগানিস্তান, তুর্কিশ এরকম রেস্টুরেন্ট আছে, এখানে অনেক সুন্দর সুন্দর চিকেনের আইটেম পাওয়া যায় এবং বেশ অনেকটা পরিমাণও থাকে। তো আমি আর অভিজিৎ ঠিক করলাম বাইরে এসেছি যখন একটু এখান থেকে খেয়ে যাই, কারণ ওই যে বললাম উঠলো বাড়িতে কটক যাই, আর বাড়িতে যেই রান্নাগুলো আছে সেগুলো কালকে হয়তো হয়ে যাবে। তো তারপরে আমরা এখানে এরকম একটা প্ল্যাটার অর্ডার করেছিলাম। এখানে হচ্ছে শ্রেডেড চিকেনগুলো থাকে, পাশে স্যালাড থাকে আর আলু ভাজা থাকে বা ফ্রেঞ্চ ফ্রাই যেটাকে বলা যায়, আর সাথে একটা ব্রেড দিয়ে দেয়। তো আমরা কিন্তু আজকে এটাই খেয়েছিলাম। আর এই প্ল্যাটারটা কিন্তু অনেক হেভি হয়, তাই জন্য একটা প্ল্যাটার থেকে দুজন খুব ভালোভাবেই খাওয়া যায়। তো আজকে এরকমভাবেই আমরা দিনটা কাটালাম।
আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে এবং এই স্প্যানিশ বাড়ি ভাড়া সম্পর্কে যদি তোমাদের আরও কোনো কোয়ারিজ থাকে বলো, সেটা নিয়ে পরে অন্য কোনো ভিডিও বানিয়ে দেবো। আর আমার ফ্ল্যাটটাও অন্য কোনো দিন শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।